হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো প্রথমেই বলি সবাইকে, অনেক দিন পর এই ভিডিওটা স্টার্ট করলাম। ফার্স্টে আগে প্রায় করতাম, তো এখন মাঝে একটু বন্ধ করে দিয়েছিলাম শরীর ভালো নেই বলে, আর টাইমও পাইনি। তো তাই জন্য ভাবলাম আজকে মাশরুমের তরকারি করব। তো ভাবছি আপনাদের সাথে সবার সাথে একটু শেয়ার করি। অনেক দিন কথাও হয়নি, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম তো ভিডিওটা দিই। তো এখানে দেখুন আমি মাশরুম নিয়ে নিয়েছি। মাশরুমগুলো 2 টুকরো করে কেটেছি। অনেকে 4 টুকরো করে কাটে, কিন্তু আমি 2 টুকরো করেই কেটেছি, কারণ এগুলো যখনই ঝোলে দেবো, জল ঢালবো, তখন এগুলো বা ভাজবো তখনই এগুলো ছোট ছোট হয়ে যায়। ওই জন্য আমি 2 টুকরো করে নিয়েছি। 2 টুকরো করে নেওয়ার পর ভালো করে এই যে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। প্রচণ্ড ময়লা, তো মানে বালি থাকে না, অনেকে বিক্রি করে না ধুলোবালিতে, তো সেই জন্য ভালো করে এই যে কালো কালো জিনিসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাদা করে নিতে হয়। তো আমি কেটে পরে কিছুক্ষণ ধুয়ে রেখেছি। এইদিকে আমি আটা নিয়ে নিয়েছি, যেহেতু আজকে মাশরুম কষা আর রুটি হবে। তো এখানে আমি আটা রুল ময়দা নিয়ে নিয়েছি। তো আমার কথা বলতে বলতে রুল ময়দাটা মেখে নেবো আর কি। তার জন্য কড়াইয়ে জল গরম করেছি। মানে আগে আগে কী হতো, যখনই আটা মাখতাম তখনই ওই আটাটা শক্ত হয়ে যেত। তো এখন কী হয়, এখন মা বলেছে গরম জল করবি, গরম জল হালকা উষ্ণ গরম জলে 1 ঘন্টা রুটি বানাবার আগে 1 ঘন্টা মেখে ঢাকা দিয়ে রেখে দিবি, দেখবি ওটা যখন খাবি, রুটিগুলো করবি, খুব নরম সফট হবে, হ্যাঁ শক্ত হবে না। তো ওই জন্য কড়াইয়ে জল গরম করে আমি আটাটা মেখে নিচ্ছি। আর এখানে আপনারা ভাববেন না যে কালো কড়াই, ভালো করে পরিষ্কার করেনি বা মাজিনি, তা নয়। কড়াইটা কালো, রঙটাই কালো কড়াইটার। তো এটা ব্রোঞ্জের ওপরে ননস্টিক আর কি। তো বুঝতে পারিনি, আমি ভাবলাম যে এটা পুরো অরিজিনাল ননস্টিক, কিন্তু আমি বুঝতে পারিনি ওটা অনলাইনে নেওয়া, তাই ওটা কালো। আর এত মানে ধোয়া হয়েছে আর কি, ওই জন্য ওটা সাদা সাদা যে আসল যে রঙটা সেটা বেরিয়ে এসেছে। তো যাই হোক, তো এখানে আমি আটাটা কথা বলতে বলতে আমি আটাটা মেখে নিচ্ছি। আর ওখানে আমার মাশরুমটা ভিজতেও দেওয়া আছে। আর এদিকে মাশরুম করার জন্য কী কী লাগে আর কি, মানে কী কী আনাজ লাগে ওইগুলো আমি কেটে নেব। আর কথা বলতে বলতে আমি এটার আসলে ব্যাপারটা হচ্ছে, শরীরটা ঠিক নেই। ভিডিওটা করতে মন কখনই যায় যখন শরীর মন সব কিছুই ভালো থাকে। তো আমার কিছুই ভালো ছিল না, যেহেতু শরীর খারাপ, তাই জন্য মনও ভালো থাকেনি। আর যাই হোক, কথা বলতে বলতে আমি আটাটা মেখেই ফেললাম। এইদিকে দুটো ডো করেছি, কারণ দুটো ডো করলে মাখতে আমার সুবিধা হয়। আর দেখানো হয়নি আর কি, মানে দেখাতে ভুলে গেছি। সত্যি কথা বলতে আমি একটা কুকারে ডাল বসিয়েছি, মুগ আর মুসুরির ডাল দুটো একসাথে। তার সাথে আদা, টমেটো, বেশি করে দুটো টমেটো দিয়েছি, আদা দিয়েছি, আলু দিয়েছি, জিরা দিয়েছি, বানানো মশলা দিয়েছি, সমস্ত দিয়ে আমি ওটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাশরুমের জন্য টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ওদিকে আদা রসুন কুচি, এই আদা রসুন এই আদা আর জিরা বাটা, এদিকে লঙ্কা বাটা, আর এদিকে রসুন পেঁয়াজ বাটা। আর এদিকে কড়াইটাও চাপিয়ে দিলাম। আর তার আগে আরেকবার বলি যে কালো কড়াইটা দেখছেন সেটা মোটেও নোংরা কালো কড়াই নয়, এটার রঙটাই এরকম। তো এদিকে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো সব তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজগুলো যখন হালকা হালকা ব্রাউন কালারটা হয়ে যাবে, তখনই আমি পেঁয়াজ আর রসুন যে বাটাটা আছে সেটা ওটার মধ্যে দিয়ে দেবো। তো আমার দেখুন যে হালকা তেলে বেশ ভালো করে করছি। এই যে আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, হালকা আমার ব্রাউন হয়ে এসেছে পেঁয়াজগুলো, কারণ একদম পুরো ভাজা যাবে না, হালকা ব্রাউন যখনই কালারটা আসবে তারপরে পেঁয়াজ রসুনটা দিতে হবে। আর এমনিতে একটু পেঁয়াজ রসুন না ভাজলে গন্ধ ছাড়ে। দেখুন কি সুন্দর লাগছে না কালারটা, এখনই মনে হচ্ছে ভালো। অনেকে চিনি দেয় কালারের জন্য, আমি ঠিক চিনিটা দিই না, কারণ কি আমার হাজব্যান্ড আর কি চিনিটা ঠিক পছন্দ করে না, মানে মিষ্টি মিষ্টি যে জিনিসটা সেটা পছন্দ করে না। এরপরে হালকা ভাজার পর আমি টমেটোগুলো দিয়ে দেবো, কারণ নিচটা একটু লেগে যাচ্ছিলো হালকা হালকা করে, তাই জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। কারণ টমেটোর যে জলটা আর কি সেটা ওটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো আর লেগে যাবে না, পেঁয়াজের যে জলটা আছে সেটাও শুকিয়ে যাবে, এদিকে টমেটোর জলটাও শুকিয়ে যাবে, আর এদিকে টমেটোগুলো ভাজাও হয়ে যাবে। এরপর
এই টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিয়ে দিলে টমেটোটা আরও ভালো ভালো সিদ্ধ হয়ে যাবে। লবণে এমনিতেই লবণ দিলে পেঁয়াজ আর টমেটো এইসব ভালো সিদ্ধ হয়ে যায়, ওই জন্য আমি লবণ দিয়ে দিলাম 2 চামচ। আর সবাই নিজেদের স্বাদ মতো দিতে পারে। অনেকে মানে কি কিছুটা অল্প দিল, দিয়ে তারপরে হয়তো যে একটু হালকা হালকা চেখে দেখে আর একটু দিল। আমি 2 চামচ দিয়ে ফেললাম, আর হয়তো লাগবে না, যদি লাগে তখন একবার দেখে পরে দিব। তো এরপর দেখছি এই দেখুন টমেটোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে না, এই দেখুন। একটু হালকা এবারে নাড়াচাড়া করলে, খুন্তিতে নাড়াচাড়া করলে বেশ সুন্দর কালারটা চলে আসবে। আর চিনি দেয় কালারের জন্য। আমার এমনিতেই দেখুন টমেটোগুলো, এখনকার টমেটোগুলো দিলেই অটোমেটিকই চিনি দিতে লাগে না আর কি, এমনিতেই কালার আসে। আর এমনিতে আমার গলাটা হালকা একটু ধরা ধরা আপনাদের লাগবে, কারণ আমার গলা ধরে আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডার কারণে। দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে, মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়েছি বা চিনি, কিন্তু মোটেও আমি কিচ্ছু দিইনি। আপনাদের সামনেই সব কিছু মানে তুলে ধরা আছে আর কি, আমি কিছুই দিইনি। তো এরপর যেই আমার আদা আর জিরা বাটাটা আছে, আমি এটাও দিয়ে দিলাম। এখানেও দেখুন আদাটা যখন আমি সামনে নিয়ে আসছি চামচ ক্যামেরার সামনে, তখন মনে হচ্ছে যে মানে কেমন একটা লাগছে, কিন্তু ওটা যে জিরেটা হালকা দেওয়া হয়েছে বলে ভালো করে বাটা হয়নি, হালকা বাটা আছে আর কি। যাই হোক, সে অসুবিধা নেই, এমনিতেই ভালো লাগবে। তো এই দেখুন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো জিরে বাটা দিয়ে দিলাম। এবারে জিরে বাটা আর আদা বাটা ভালো করে ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে যাওয়ার পরে এরপর আমি বাড়িতে বানানো যে মশলা, অনেক কিছু দেওয়া আছে এটার মধ্যে, আমি এটা বাড়িতেই বানিয়েছি আর কি। আমার হাজব্যান্ড অনেক কিছু এনে দিয়েছিলো, যেমন সাদা সর্ষে, তারপরে জোয়ান, মৌরি, জিরে, ধনা, আরও অনেক কিছু, গরম কী বলে ওটাকে, ধনা, অনেক কিছু এনে দিয়েছিলো গোটা গোটা, সেগুলো একটু হালকা ভেজে মিক্সচার মেশিনে পেস্ট করে দিয়েছিলাম। এরপরে ওই বাড়ির মশলা দিলাম, এরপরে দিলাম লঙ্কা, তারপরে হলুদ, এগুলো ভালো করে সব কিছু এক এক করে দিয়ে ভালো করে এরপর কষিয়ে নেব জিনিসটাকে। এরকম করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, নচেত লেগে যাবে, আর লেগে গেলে পোড়া পোড়া গন্ধ উঠবে, ওই জন্য ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, বুঝতে পারবেন মানে একের ওপর লেগে যাবে। তো একদম পুরো শুকনো হয়ে যাওয়ার পরে বুঝতে পারবেন হালকা হালকা তেল ছাড়বে। দেখুন আমার প্রায় মশলাটা ভাজা হয়ে গেছে আর কি, আমার তেল ছাড়ছে মশলাটার উপরে, আর বেশ কালারটাও খুব সুন্দর এসেছে। তারপর আমি যখন তেল ছেড়ে যাবে, শুকনো শুকনো হয়ে যায় মশলাটা, এরপর আমি মাশরুমগুলো সব দিয়ে দেবো। আগে দিইনি, কারণ কি আগে দিলে হয়তো মাশরুমের একটা জল বেরোয়, সেই জলটা আর পেঁয়াজের জলটা আর এদিকে টমেটোর জলটা নিয়ে একটা কষার মতো অনেকক্ষণ কষতে হতো, এটাতে হয়তো মাশরুমটা ভেঙে যেতেও পারতো। ওই জন্য আমি জলটা যখন এদিকে মশলাটাও কষানো হয়ে গেল, মশলাটারও গন্ধ হবে না, আর এদিকে মাশরুমটাও ভালো করে কষানো হলে সেই জলটাতেই আরও হয়ে যাবে, কী বলে, মশলাটার উপরে গেলে সেই মশলাটা আরেকবার ভাজা হয়ে যাবে। যাই হোক, অনেকে মাশরুম ভেজে পরে তারপরে করে, আমি ভেজে করি না, আমি একদম মশলার সাথেই ভাজি। দেখুন আমার কত বড় বড় মাশরুমগুলো দেখতে লাগছে না, 2 টুকরো করেছি তাই জন্য বড় বড় দেখতে লাগছে। তো কিছুক্ষণ পর দেখবেন এই মাশরুমগুলো এত টুকরো হয়ে যাবে এই ভাপে, ওই জন্য আমি 2 টুকরো করলাম। এই দেখুন কতটুকু হয়ে গেল, কতটা মনে হচ্ছিলো কতটা আছে মানে তরকারি মাশরুমটা, কিন্তু এই দেখুন দেখাচ্ছি একটা তুলে, কতটুকু এত ছোট ছোট হয়ে গেছিলো মাশরুমগুলো, মনে হচ্ছিলো ফুলানো ছিল, জলে দিয়েছিলাম বলে আরও মনে হয় আরও বেশি ফুলে গেছিলো। এরকম কষতে কষতে মানে অনেকক্ষণ কষতে কষতে যেতে হবে, মানে যত জিনিসটাকে কষাবে তত জিনিসটা খেতে টেস্টফুল হবে। এই দেখুন এত বড় বড় ছিল, কতটুকু হয়ে গেল।
আর মানে মিথ্যে কথা বলিনি, খেতে সত্যি মানে না খেলে বোঝা যাবে না আর কি। যাই হোক, মুখে যতটা ইয়ে হয় এত টেস্টি হয়েছিল যে কি বলবো। তারপরে আমি জল দিয়ে দিলাম, জল দেবো, বেশি জল দেবো না, কারণ যতটুকু প্রয়োজন জল দেবো, কারণ আমি এটা ঝোল ঝোল খাবো না। এটা যে কোনো মানে যে কেউ আর কি রান্না করলে ঝোল ঝোল খায় না, সবাই কষা কষাই খায়, মাশরুম কষাই বেশিরভাগ হয়। আর আমি 1 চামচ জল ফেলার পরে 1 চামচ ঘি দিয়ে দেবো, কারণ ঘি দিলে আরও বেশি জিনিসটা টেস্টফুল লাগবে, ওই জন্য আমি আর একটু ঘি দিয়ে দিলাম। এরপর আমি ঘিটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার মাশরুমটা একটু তো সিদ্ধ হবে, ওই জন্য জল ঢেলে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পর আমি দেখাবো মাশরুমটা কেমন রেডি হওয়ার পরে যে কেমন আমি হয়েছে। চাপিয়ে দিয়েছি, এরপর জল ঢালাও হয়ে গেছে, ওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন কিছুক্ষণ হোক, আর স্টিমটা একদম লো করে দিয়েছি যাতে সিদ্ধটা ভালো করে হয়, কারণ ওই ছাতুগুলো সিদ্ধ হতে চায় না চট করে, অনেক দেরি হয় সিদ্ধ হতে। তো ওই জন্য আমি স্টিমটাকে কমিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম। ডাল বলতে ওই মুসুরি আর মুগ ডাল, তার সাথে বাড়ির বানানো মশলা, আর ওই একটু টমেটো, 2টো টমেটো, একটা আলু, আর নুন, হলুদ, আর সরষার তেল, আর ওই জিরা আর আদা বাটা, হ্যাঁ একটু মানে একটু একটু করে সব মশলা দিয়ে আমি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। আমি কিছু দেখাতে পারিনি এটা, কারণ ওর বেটুর মিস চলে এসেছিলো সেই টাইমে, ওই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো আর কি। আর ছাতুটা, আর এই ছাতুটা একদম মানে ঝোল ঝোল বা একটু হালকা ঝোল ঝোল করলেও ভালো লাগবে না, এই ছাতুটা একদম শুকনো শুকনো হবে, মানে আমাদের যে প্রাকৃতিক ছাতুটা হয় সেটা একটু ঝোল করলে ভালো লাগে, যেমন কারান ছাতু, এই ছাতু। তো এটা দেখতে অনেকটা কারান ছাতুর মতোই, কিন্তু এটার মানে টেস্ট যদি করতে মানে বাড়িতে যদি ভালোভাবে করা যায় তবে ভালো লাগবে, আর নচেত ভালো লাগবে না। বিশেষ করে আমার সরষে দিয়ে তো একদমই ভালো লাগে না, যেটা অরিজিনাল ছাতু। এটা অরিজিনাল বলতে ওই যেটা আর কি হয় এই পুজোর টাইমে যে ছাতুগুলো হয়, কারান ছাতু, ফুরকি ছাতু, তারপরে ওই আরও অনেক রকমের ছাতু আছে যেগুলো বাড়িতে মানে হয় আর কি। হ্যাঁ, ওই যাই হোক, আমার মেয়েও জানে কী কী ছাতু, কারণ আমার মেয়ের ছাতু ফেভারিট। আর এই কেনা ছাতু যেগুলো প্যাকেট ছাতু আর কি, সেগুলো সরষে দিয়ে আমার ভালো লাগে না, হয়তো অনেকের ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। তাই জন্য এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে একদম শুকনো শুকনো করে করব। আর এটাই আপনার সাথে শেয়ার করলাম। হ্যাঁ, জানি যে সবাই জানে রান্নাটা, এমন কিছু নয় যে দেখাতে হবে, কিন্তু তাও দেখালাম, আপনার সাথে শেয়ার করলাম। আমি আগে কিছুই জানতাম না, এখন অনেকটাই শিখে গেছি, অনেক কিছুই শিখে গেছি, আসলে রান্না করতে করতে অনেকটাই শিখে গেছি। তো ওটাই আপনার সাথে শেয়ার করলাম। তো রান্নাটা হয়ে গেলে আপনার সাথে শেয়ার করবো, দেখাবো যে কিভাবে নামাচ্ছি বা খেতে কেমন হচ্ছে। তো চলো দেখুন। আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমার মেয়ের লিপস্টিক, মানে লিপস্টিকে আটাই না আর কি, বাড়িতে এত লিপস্টিক যে এই যে আজকে বাবার সাথে বেড়াতে গেছে, হ্যাঁ বেড়াতে গেছে, এই যে এই কালারের লিপস্টিকটা, নেপালিশ নয়, নেল পালিশ, হ্যাঁ উচ্চারণ হয় না, কিন্তু মানে অনেকগুলো করে নিয়েছে, কিনে নিয়েছে, এই যে এই কালারটা কিনেছে। আর মানে কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো এরকম বয়সে আমরাও এরকম করেছি। তো এখন ওকে যত দেখি আমি তত নিজের কথা মনে পড়ে, নিজের ছোটোবেলাকার সব কথাগুলো মনে পড়ে, যে ছোটোবেলায় কি করতাম না করতাম। হ্যাঁ, নেল পালিশ, কেউ যদি নেল পালিশ লাগাতো তো আমি বলতাম আমাকে লাগিয়ে দিবি, এরকম আর কি। যাই হোক, ওকে দেখি নিজের পুরনো স্মৃতিগুলো সেগুলো ফিল করতে পারি, ভালো লাগে। আচ্ছা, অনেক মানে এমন এমন জিনিস আছে যেগুলো মনে পড়লেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো যাই হোক, তো একটা জিনিসই বলবো যে এই আচ্ছা বলে দাও তো, যে বাচ্চাদের যদি অতিরিক্ত লিপস্টিক লাগায় ঠোঁট কালো হয়ে যায় কি না? দেখো, সবাই বলবে ঠোঁট কালো হয়ে যায়। আর এই বয়সে এত সুন্দর লিপস্টিক লাগাবে, মানে ঠোঁটের এই সাইডেও বেরোবে না, এই সাইডে, মানে আমার এখনও বেরিয়ে যায়। এখন আমি ঠিকভাবে লিপস্টিক লাগাতে পারি না, সত্যি বলছি। কিন্তু আমার মেয়ে এই বয়সে এই স্বাদ এখনও হয়নি,
এর থেকেও ছোটো বয়সে, এই 5 বছর যখন ছিল তখন থেকে এত ভালো লিপস্টিক লাগাতে জানে। দেখুন একটু এই দিক থেকে ওই দিক একটু মানে বেরোবে না, লাইনের পুরো একদম মানে ঠিক ঠিক জায়গায়, খুব পাকা, খুব পাকা। তো যাই হোক, এবার দেখি যাই তরকারিটা দেখি কতটা কি হলো, নাহলে আবার লেগে যাবে কথা বলতে বলতে। এই যে কথা বলতে বলতে আমার মাশরুমটাও হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে না, পুরো একদম মানে এরকম পারফেক্টলি মানে ইচ্ছে ছিল করার, তো সত্যি এত টেস্টফুল হয়েছে যে কি বলবো, না খেলে হয়তো বুঝতে পারতেন না, কিন্তু এত সুন্দর হয়েছে। এরকমভাবে রান্না করবেন, হয়তো আরও অনেকে অনেক রকম করে, তবে আমার মনে হয় এরকম করে করলে আরও বেশি সুন্দর, এরকম করে করলে আরও হয়তো আরও অনেক সুন্দর খেতে লাগবে। তো যাই হোক, আমার তো খুব ভালো লাগলো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।